অন্য তিনটে কোণের থেকে মাঝে মাঝে হয় না, কি বলে তো ও এত খরচা করে বাড়ি করলো, এই কোণটা কিন্তু ঢেলে গেল, বাড়িটা কাঠ হয়ে গেছে, মিস্ত্রিটা কাজটা ঠিক করতে পারলো না। বলে না, নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। আমাদের যদি দ্বীনের খুঁটি কমজোর হয়ে যায়, আমরা দ্বীনের উপর মজবুত হলাম কি করে? আপনারাই বলেন। যার নামাজ নাই সে কিন্তু দ্বীনের উপর মজবুত না। আমি বলিনি, নবী বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম দুনিয়া ইবাদত আছে, উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাকের দরবারের মেরাজ। বলুন না সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ কত আলা মাকাম দিয়েছে, নামাজ আল্লাহ কত সম্মান দিয়েছেন নামাজকে। বান্দা বান্দি যখন সিজদায় চলে যায়, বান্দা বান্দি যখন সিজদায় চলে যায়, ওই সময়টা হলো বান্দা বান্দি আর আল্লাহ সবথেকে নৈকট্য সময় হচ্ছে নামাজের সিজদার সময়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কিছু কিছু ভাই নামাজ পড়ে না, ইমামের তিলাওয়াতটা ভেসে ভেসে কানে আসে, তারপর মনটা নরম হলো না যে ইমামের পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার করি। কেন নামাজ পড়েন না? আমার রাসূল যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এইখানটায় কোন বর্ণনা ঠিক এইখানটায় মাথা দিয়ে আছেন, অফার শরীফ লাভ করছেন, বিশাল শরীফ, আল্লাহ রাসূল তখনও বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামাজ সালাত সালাত। আমার রাসূল তখনও বলতে সালাত, নামাজের কথা রাসূলুল্লাহ তখনও বলে যাচ্ছেন। জোরে বলবেন না? সেই নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। 5 ওয়াক্ত পড়েন না, 2 ওয়াক্তই পড়েন। আপনি পড়েন, নামাজটা পড়েন, নামাজের সাথে সম্পর্ক তৈরি করে, নামাজের সাথে সম্পর্ক যত গহরাই হবে, বান্দা আর আল্লাহ, বান্দি আর আল্লাহ সম্পর্ক তত কাছের হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, আবার ইদানিং আমাদের বাড়ি কিছু ভাই আছে, নামাজের সালাম ফেরালে ইমাম সাহেব ওরা উঠে উঠে চলে যায়, দোয়া করে না। কি খবর? দুয়ার কোনো দলিল নাই। কোথা পেলে? এই ফেসবুকে 2টো ভিডিও দেখছিলাম। না এগুলো ঠিক না। আপনি 2টো ভিডিও দেখে বলে দিলেন দুয়ার দলিল নাই, খারাপ জিনিস এটা। দোয়াটাকে গুরুত্বহীন করছেন। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে নবী পাক বলেছেন ইল্লা ফিদ দুআ, দোয়ার দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলুন। দোয়া এত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ পাক বানিয়েছেন। তাফসীরের কিতাব আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস এনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, বাদ মানে পরে, আল্লাহ নবী সালামের পরে দু হাত উঠালেন। রাফা ইয়ারফাউ মানে উঠানো, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে 2 হাত। রাফা ইয়াদাইহি, আল্লাহ নবী 2 হাত উঠালেন তখন বা'দা সালাম, সালাম ফিরাবার পরে ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, এমনকি নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে নবী পাক নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহ নবী 2 হাত তুলে দোয়া করছেন। জোরে বলো। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করে। নবী পাক সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেছে। আপনি কেন বলছেন নামাজের পরে দোয়ার দলিল নাই? এগুলো ঠিক না। দোয়া করবেন, আল্লাহর কাছে চাইতে কিসের লজ্জা আমাদের? আল্লাহর কাছে চাইতে কিসের লজ্জা? দোয়া চাইতে। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন, নামাজটা আদায় করে কাফেরদের বললেন, মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে। আহা, তবে আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়তাম, তোমরাই তো বলতে আমি মরণকে ভয় করে নামাজ লম্বা করেছি। না না, আমি মরণকে ভয় করি না, আমি তো আমার আল্লাহকে ভয় করি। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বললাম
হুজুরের হাতটাকে কেটে দিল, অঙ্গভূমিকে কেটে দিল, রক্ত টপকে টপকে পড়ে, রক্তখানা জোরে জোরে পড়ে। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করলেন, তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন, আল্লাহ রাসূল হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, আমি অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়, আমি খুবাইব একা কেন আমার গোটা খানদানে যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়। একটা কাঁটা ফুটে যাবে, একটা কাঁটা লেগে যাবে, আমি খুবাইব ওই শব্দখানা নিজে কানে শোনালাম পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি একবার নয়, আল্লাহ যদি অসংখ্য জীবন দান অসংখ্যবার শহীদ হয়ে যাব, আহা তা তো আমার কোনো দুঃখ নাই। তবে আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবেন নিজের বাড়ি, নবী পাকের কদম শরীফে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দ শোনাটাও আমি পছন্দ করছি না। জোরে বললেন না সুবহানাল্লাহ। এটার নাম মানা, এটার নাম মুহাব্বত, এটার নাম মানা, এটার নাম মুহাব্বত, এটার নাম ভালোবাসা। রোজার সময় দিনের বেলা 500 টাকার নোট দেখিয়ে বোঝো এক ঢোক পানি পান কর, 500 টাকা ভাই রোজা রেখেছি না, আল্লাহ দেখছে গুনাহ হবে। কথা বলেন, এটা আগো দেন, রোজা রেখেছি পান করা যাবে না, আল্লাহ দেখছে গুনাহ হবে। ও রোজার সময় দিনের বেলা পান করলে আল্লাহ দেখবে গুনাহ হবে, আর ইফতার করার পরে তাস খেললে ওটা মনে হয় আল্লাহ দেখে না, ইফতার করে লটারি কাটলে ওটা আল্লাহ দেখে না। রোজার সময় দিনের বেলা খেলে ওটা আল্লাহ দেখেন গুনাহ হবে, বাকি 11 মাস গুনাহ করলে ওটা মনে হয় আল্লাহ দেখে না। রোজার সময় যেমন দিনে বললেন গুনাহ করব না, আল্লাহ দেখছেন গুনাহ হবে, বাকি 11 মাস ওই কথাটা বলেন, এটার নাম হচ্ছে মানা। খালি ওই 1 মাস দিনের বেলা বলছে আল্লাহ দেখছে, বাকি 11 মাস আল্লাহ দেখে না। ইন্নাকুম আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন, আমাদের সমস্ত খবর আমার আল্লাহ পাক তিনি জানেন। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। রোজার সময় দিনের বেলা খেলে শুধু গুনাহ হবে না, সর্ব অবস্থায় গুনাহ করলেই গুনাহ হবে, সেটা রোজা হোক আর এমনি হোক আর যাই হোক। আমাদের চিন্তা হয়েছে রোজাই দিনে খাওয়া যাবে না, গুনাহ হবে, আল্লাহ দেখছে, বাকি সময় গুনাহ করলে মনে আল্লাহ দেখে না। কথা বলে না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু আনহু, ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো খ্রিস্টান বাদশা, পারস্য সম্রাট। এই আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধিওয়ালা, তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। আহা, সাহাবী জবাব দিচ্ছেন শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কলেমা মুজবে না। জোরে বলে, জোরে বলবে না সুবহানাল্লাহ। বাদশা অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ পরে আব্দুল্লাহ, এই যে পারস্য সাম্রাজ্য দেখছো আমি বাদশা, আমি আর একা বাদশা না, তোমাকেও বাদশা করে দিলাম, আর আমার যে টাকা পয়সা সম্পত্তি যা আছে আমার আর একা থাকলো না, ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিচ্ছেন, এই পারস্য সম্রাট, গোটা আরবও যদি আমার নামে লিখে দেন, আহা, গোটা আরবও যদি আমার নামে লিখে দেন, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ইমানের কলেমাটা মুজবে না। জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না, কি ইমান সাহাবাদের।
ঈমান সাহাবাদের, ওনাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছে। আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলো। আমার নবীর একটা মহিলা সাহাবিয়া ছিলেন, নবী পাকের মহিলা সাহাবিয়া, মেয়ে হযরতে জুনাইরা, হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা। আহা, আবু জেহেলের খাদেমা ছিল, এত মার মেরেছে, আবু জেহেল হাঁফিয়ে গেছে। ওহ, আবু জেহেল দেখছেন ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন মুসলমান হননি। ওমর রাদিয়াল্লাহু আনহু, এই আমার খাদেমা জুনাইরা মুসলমান হয়েছে, আমি মেরে হাঁফিয়ে গেছি, তুমি একটু মারো। ফারুক আজম ও হযরত জুনাইরাকে মারছে, এত মার মেরেছে। আবু জেহেল এত আঘাত করেছে, এই চোখ দুটি বার হয়ে গেছিল। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চোখ দুটি বার হয়ে গেছিল। কাফের বলছে এবার আবু জেহেল, ডাক তোর নবীকে, ডাক তোর নবীকে, ডাক। তো চোখ কেমন ফিরিয়ে দেয় দেখে হযরত জুনাইরা আল্লাহ দরবার দোয়া চাওয়া শুরু করে দিলেন। আমি জুনাইরাকে এত কষ্ট দিয়ে দে, আমি জুনাইরার কোনো দুঃখ নাই, আমি জুনাইরার কোনো দুঃখ নাই। আমি জুনাইরা এত বার আমাকে মেরেছে, চোখ দুটি বার হয়ে গেল, চোখ দুটি বার হয়ে গেল। আপনার দরবারে এই চোখ দুটি চাইতাম না, এই চোখ দুটি নিতাম না। আল্লাহ আপনার নবীর কথা বলে দে, আপনার হাবিবের কথা বলে দে। আমি জুনাইরা চোখ দুটোকে ফিরিয়ে দিন, চোখ দুটোকে ভালো করে দিন, চোখ দুটোকে ফিরিয়ে দিন। আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, লোকেরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটি ভালো হয়ে গেল। তুমি বলুন সুবহানাল্লাহ, তুমি বলুন সুবহানাল্লাহ। সামান্য গরম তেল আমাদের হাতে পড়লে ফুসকা ওঠে, ফুসা ওঠে না? গেলে দিলে কেমন হয়? পানিটা বার হলে জ্বলে না, জ্বালা করে না, জ্বালা। সামান্য একটা ছোট্ট ফুসকা উঠলে ওর জল সহ্য করতে গিয়ে আমরা চোখ দিয়ে পানি বার হয়ে যায়। সামান্য একটা বলতা কামড়ালে, বলতা, ভিমরো, মধুমাছি, মৌমাছি, অনেকে আছে কেঁদে ফেলে। ঠিক না ভুল বলছি? সামান্য একটা শুঁয়ে পোকা, আপনাদের এলাকায় নাই? শুঁয়ে পোকা গাছে হয়, শুকিয়ে গেলে গাছটা শুঁয়ে পোকা সামান্য নরম জায়গায় লেগে গেলে লাল হয়ে যায়। ধারালো জিনিস দ্বারা ওখানে ঘষতে হয়, খড়খড়ে জিনিস, ধারালো জিনিস দ্বারা ওই শুঁয়ে পোকার ওই পশমগুলিকে, লোমগুলিকে নরম জায়গা থেকে চেঁচে চেঁচে তুলে ফেলতে হয়। ঠিক না ভুল বলছি? তাতে সহ্য করতে পারি না। সামান্য একটা কাঠ পিঁপড়ে কামড়ালে আমাদের এখানটায় ফুলে যায়, অনেক কাছে কেঁদে ফেলে। একটা কাঠ পিঁপড়ের কামড়ানো সহ্য হয় না। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চোখ দুটো বার হয়ে গিয়েছে, তখন জবানে কিন্তু জারি আছে কি আমার আল্লাহ এক। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? উনাদের ঈমানের প্রশংসা আল্লাহ করেছেন। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আহা, কি ঈমান সাহাবাদের, আমাদের মতো নয়। ইফতারটা করতে সময় লাগে, গুনাহ করতে সময় লাগে না। সারাদিন রোজার পরে খালি ইফতারটা করেছি, শুরু হয়ে গেল বাজারে গিয়ে গুনাহ। দে, সারাদিন তাস খেলা হয় না, খেলে দে নিয়ে একটুখানি, নাউজুবিল্লাহ বলে। হাত জোর করে বলি ফিরে আসে। নাজাতের কোনো গল্প নাই, নাজাতের কোনো জায়গা নাই। আপনাদের এখানে কবরস্থান কোনটা? এই পাশে বড় কবরস্থান 16 আনা। এখন গিয়ে লাইটটা মেরে দেখে আসেন, কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ঢুকে গেছে।
যা কিছু কিছু কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আহা, পানি হলে ওই কবরটার কাছে দাঁড়িয়ে দেখবে কবরের নিচে ওই পানি জমে আছে। ঠিক না বলবো? একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে শোবো। যাবো কোথা? শোবেন না? শোবো না মুরব্বীদের। একদিন আমাদের মধ্যে অনেকে কবরের বাঁশ কিন্তু ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় এলো না? ভয়। সমাজের কবরস্থান অনেক সময় কবর খুললে পানি ওঠে। আপনাদের দেওয়ানে ওঠে? কবরে পানি ওঠে না? অনেক কবরে ওঠে কিন্তু দেখেছেন কোন কবরে পানি উঠতে? এই হাঁটু বাড়াবার পানি উঠে যায়। জানাজা পড়ে লাশ কিন্তু নামিয়ে দেয় না। এটি সালে সব সবরেসানি হয়ে গেল। খাটিয়া কাঁধে তুলে পাগলে চা কিছু লাগে পাগলে কবরস্থানে গিয়ে খাটিয়া পাশে রেখে একজনকে দুজনকে বালতি দিয়ে কবরে নামিয়ে দেয়। তাড়াতাড়ি ছিঁচে পানিটা ফেল। তাড়াতাড়ি পানি ফেলে 2-3 বস্তা শুকনা বালু ঢেলে নিচে বিছিয়ে বলে তাড়াহুড়ো করে লাশ নামা। আবার পানি উঠছে, তাড়াহুড়ো করে লাশ নামিয়ে মুঠো মুঠো করে মাটি দিয়ে যার বাড়ির দিকে চলে যাচ্ছে। কোনদিন ভেবে দেখেছি আমরা এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে কে ছেঁচতে যাবে? কেউ যাবে না। নিজের বাপ, নিজের মা, নিজের দাদু, নিজের দাদি, নিজের নানা, নিজের নানি লাশ আপনি কিন্তু নিজে হাতে নামিয়েছেন। এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে আপনার আব্বার কবরে কে ছেঁচতে যাবে? কেউ যাবে না। একদিন আমরাও কিন্তু তানাদের বুকের কাছে শোবো। একদিন আমাদের কবরেও পানি উঠবে। যদি আল্লাহকে খুশি করতে পারে, রাসূলে ভালোবাসা অর্জন করে শরীয়তের বিধানে চলতে পারে, আল্লাহ আমাদের কবরগুলিকে জান্নাতের টুকরা করে দেবে। জোরে বলে আলেরকে জোরে বলা গেল না? আল্লাহ আমাদের নসিবে কবুল করেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আল্লাহ আমাদের দাদু দাদি, নানা নানি, আল্লাহ প্রত্যেকের শ্বশুর, প্রত্যেকের আহলিয়া, প্রত্যেকের আলাউলাদ আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিব আল্লাহ কবুল করে নেন। বলেন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আপনাদের এলাকায় কবরে মাটি দিলে কোরআন শরীফের সূরা তাহার 55 নম্বর আয়াত আপনারা পড়েন তো? একটু পড়েন তো, কি বলে দেন? বলে লজ্জার কোনো কারণ নয়। আমার আলোচনা আপনার বিরক্ত বোধ করছেন? কষ্ট নেন আপনারা? নারে তাকবীর। এত অজর দেওয়ানে ভালোবাসার জায়গা এলাম, ফুরফুরা শরীফের মহব্বতের জায়গা। আমার দাদুজান ছোট হুজুর কেবলার এই এলাকাটা কত ভালোবাসার জায়গা। মুরব্বীরা কথা বলে না? সবাকার কবর গরুহাটের পাশে ছোট হুজুর আসতেন না? কৃষ্ণপুর আসতেন না? চম্পাতলা মিশ্রপুরে ছোট হুজুর আসতেন না? তাহলে আমার আব্বাজান চাচুজান হুজুরা তো আজও আসে। কি ঠিক না ভুল বললাম? তাহলে নারে তাকবীর। যুবক ছেলেগুলো গলায় জন্য এলাকাটার নামটা ডুবিয়ে দিল, তাকবীর দিতে জানে না। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বলে কবরে মাটি দিয়ে 3 মুঠো কি বলে দেন? বলে লজ্জার কোনো কারণ নেই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা বলেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অনেকে এখন ইদানি বলা শুরু করেছে এইটা বলে মাটি দেওয়া যাবে না। আপনি যদি পারেন বিসমিল্লাহ বলেই দেন। আপনার যদি অসুবিধা হয় বিসমিল্লাহ বলেই দেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। কিন্তু এইটা বলে দেওয়া যাবে না, এই বলার অধিকারটা আপনাকে কে দিল? কটা কিতাব পড়েছিলাম, কেন উম্মাদকে ফিতনায় জড়িয়ে দিচ্ছেন? পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনকে ভাগ করে দিও না। ঠিক না ভুল বলছে? পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করে 3 জনকে ভাগ করে দাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক নিজে এই আয়াত বলে রাসূলুল্লাহ নিজে মাটি দিয়েছেন।
আমার নবীর মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়ে। আমাদের নবীর মেয়ে কটা? নবী পাকের মেয়ে চারটি, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। নবী পাকের মেয়ে চারটি। আল্লাহ রাসূলের মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তানার কবরে যখন মাটি দেয়া হলো, তানার কবরে যখন মাটি দেয়া হলো, আল্লাহর নবী নিজে বলেছেন, এটা আপনি পাবেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। যারা বললেন না কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনান আল-কুবরা আল-বাইহাকি, আন আবি উমামা রাদিয়াল্লাহু قال لما أوديت كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر حضرت كلثوم رضي الله عنها তানাকে যখন কবরে রাখা হলো, তানাকে যখন কবরে রাখা হলো মাটি রাখা, আল্লাহ রাসূল قال رسول الله صلى الله عليه وسلم নবী পাক বলেন, কি বললেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী এই কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে এটা নবী পাক এটাকে 3 পার্টে পড়ে আল্লাহ রাসূল 3 মুঠো মাটি দিয়েছিলেন। জোরে বলুন। আর একটা কিতাব এসেছে তাফসীর ইবনে কাসকাবি, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস নকল করেছে। ওফিল হাদিসিহিল্লাযী ফিস সুনান, সুনানে কোন কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাতান ফালাম্মা দুফিনাল মাইয়িত আখাযা কাফসাতান মিন তুরাব ফাআলকাহা ফি কবরি। আল্লাহ নবী কোন একটা জানাজায় হাজির হলে ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, কবরের লাশ রাখা হলো, আখাযা কাফসাতান মিন তুরাব, আল্লাহ রাসূল মুঠো করে মাটি তুললেন। আল্লাহ নবী তুরাব, তুরাব মানে মাটি, আল্লাহ রাসূল মাটি উঠালেন, মাটি উঠিয়ে সুম্মা ক্বালা মিনহা খালাকনাকুম, আল্লাহ রাসূল বলেন মিনহা খালাকনাকুম বলে রাসূলুল্লাহ কবরে মাটি দিলেন। হুম্মা খাযা ওয়া ক্বালা ওয়া ফিহা নুঈদুকুম, অতঃপর রাসূলুল্লাহ আবার এক মুঠো মাটি তুললেন, কবরে রাখলেন, নবী বলেন ওয়া ফিহা নুঈদুকুম বলে রাসূলুল্লাহ রাখলেন। হুম্মা আখাযা উখরা, আল্লাহ রাসূল আবার মাটি তুলে ক্বালা বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহর রাসূল বলে কবরে মাটি দিলেন। আল্লাহর নবী 3 বার এই আয়াতকে 3 পার্টে পড়ে আল্লাহ রাসূল 3 মুঠো কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলুন। আপনার না ভালো লাগলে নাই পড়লেন, বিসমিল্লাহ বলেই দেন, ঝগড়া লাগাচ্ছেন কেন? কেন বলছেন দলিল না? এগুলো বলবেন না। সমাজে এগুলো বলে উম্মতকে ভাগ করতে যেও না, বললে উম্মতকে এক জায়গায় জড়ো করতে শুধু, আর কত উম্মতকে ভাগ করবে? কথা ঠিক না বলুন? আর কত ভাগ করবে? আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। যদি বলবেন না হযরত আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হাতে শিকল বেঁধে দেয়া হলো, টেনে টেনে দিয়ে চলে যায়, ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে চলে যায়। ও যুবক, গায়ের কাছে তীর মানে, পায়ের কাছে তীর মানে, হুজুরকে ভয় কামাতে পারলো না, হুজুরকে ধমাতে পারলো না, টেনে টেনে একটা বড় করার কাছে নিয়ে গেল, করাতে তেল টেনে তেল টেনে দম্প করে ফোটা টেনে গেছে। দুজন সাহাবাকে নিয়ে এসে ওই তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ নবী দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তেলের মধ্যে ছেড়ে দেবো, তুমি শহীদ হয়ে যাবে, তোমাকে জানে মেরে দেবো, ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও, তুমি খ্রিস্টান হয়ে যাও। হুজুর আমার রাজি হলেন না, হুজুর আমার কলেমা খানা ছেড়লেন না, টেনে টেনে গরম তেলের দিকে নিয়ে যায়। হুজুর আমার কানে চোখ করা পানি কানে, কাফেরা মনে করেছে হয়তো হুজুর ভয় খেয়ে গিয়েছে, হয়তো হুজুর কলেমা ছেড়ে দেবে। বাদশার কাছে নিয়ে গেলে বাদশাহ জিজ্ঞাসা করে, তুমি কি কলেমা ছেড়ে দেবে? তুমি কি ইসলাম খানা ছেড়ে দেবে? তুমি কি খ্রিস্টান হয়ে যাবে? হুজুর আমার জানিয়েছে আমি আব্দুল্লাহ ইসলাম
কানা ছাড়বো না। তুমি কি জন্য কাঁদো? তোমার চোখে কেন পানি? তুমি কেন কাঁদতে লেগেছো? ও যুবকেরা, মানা কাকে বলে? মুহাম্মদ কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কেন মেরেছে? আল্লাহ আল্লাহ রাসূলকে কেন ভালোবেসে দেয়? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হে মক্কা বেদির বেঈমানে জানেন, হে মক্কা কুফারে কুরাইশেরা, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে। আমি আব্দুল্লাহকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতো অসংখ্য জীবন দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন খারাপ গরম তেলের মধ্যে দিয়ে বিলীন করে দিলাম, বিলীন হয়ে গেলাম। আমি আব্দুল্লাহর অন্তর থেকে আল্লাহ মুহাব্বত খানা মুছতো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলে দেবে না সুবহান। তুমি কাঁদো, এই টকবকে তেল ফোটানো দেখে কাঁদছো না? না, আমি গরম তেলকে দেখে কাঁদি না। তাহলে আমি কাঁদছি, আল্লাহ আমাকে তো একটা জীবন দিয়েছে, এই গরম তেলের মধ্যে ছাড়বে, শহীদ হয়ে যাব। আল্লাহ যদি আমাকে শরীরের পশমের মতন যদি জীবন দিতেন, অসংখ্য জীবন, এই অসংখ্য জীবনই গরম তেলের মধ্যে বিলীন হয়ে যেতাম, তারপরও আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছতো না। যারা বললেন সুবহানাল্লাহ। কাফের বাদশা জবাব দিচ্ছেন, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? সেই যে বলেছিল যদি ওদের পাও মেরো না, জিন্দা আনবে। শুনেছি মুসলমানদের ঈমান মজবুত। আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম, আহা আর পরীক্ষা নেব না, তোমাকে ছেড়ে দেবো। শর্ত আমার একটা, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা সম্মান করে চুমা খেতে হবে। আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা চুমা খেতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি চুমা খেতে পারি, আমারও শর্ত একটা, কি? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। জোরে বলো। বাদশা বলে সবাইকে ছেড়ে দেব, সবাইকে ছেড়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বাদশার মাথাতে একটা চুমা খেলে সব মুসলমানদের করে নিয়ে ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। কেন আওয়াজ হচ্ছে বলেন তো? ও থাক থাক, এই বাচ্চাটা গায়ে সাইকেলটা পড়ে যাবে, সরাও বাচ্চাটাকে, সরাও, সাইকেলটা পড়ে যাবে, বিপদ হয়ে যাবে যখন। সরাও বাচ্চাটা, থাক বলে দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সমস্ত কথা বললেন। ওমর ফারুক বললেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার মাথাতে একটা চুমু খাওয়া। মুসলমানদের জন্য উচিত ওনার মাথাতে একটা সম্মান করে চুমু খাওয়া। সূচনা শুরুটা আমি ওমর আমি করে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। দিনের জন্য সাহাবাদের খেদমত দেখেন, কম কষ্ট সাহাবারা করেন, রক্তের বন্যা বয়ে গেছে। আহা, কিতাব এসেছে সাহাবাদের একটা হাত কেটে দিয়েছে, বাঁ হাত দিয়ে যুদ্ধ করে যাচ্ছে। আমার নবীর নিজের চাচাতো ভাই ছিলেন হযরত জাফর ইবনে আবি তালিব। আমাদের নবী নিজে চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা আলী হুজুরের নিজের ভাই ছিলেন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল ওনাকে ৮ম হিজরিতে পাঠিয়েছিলেন জঙ্গে মোতা বা মাউতার যুদ্ধ, হেরাক্কেল বাদশার বিরুদ্ধে। হেরাক্লিয়াস, হেরাক্কেল আল্লাহ নবী পাঠিয়েছিলেন। উনি ডান হাতে যুদ্ধের ঝান্ডাটা, উনি হলেন সেনাপতি, যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিতাব এসেছে ওনার ডান হাতটা কেটে দিল। আহা, ওই ঝান্ডাটা উনি বাম হাতে করে তুলে দিলেন। জোরে বলে। ডান হাত কেটে গেল, জমাতে পারছে না, যুদ্ধ চালিয়েই যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের! আল্লাহ পাক ওনাদের সামনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বললেন না সুবহানাল্লাহ। তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও
আমি আল্লাহ আমার উপরে খুশি। ওনাদের সামনে আল্লাহর রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা সব আকাশের তারকা নাই। বলুন সুবহানাল্লাহ। বিআইহে ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারোর একজনের ইক্তেদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাম হাতে যুদ্ধে ঝান্ডা নিয়েছেন ৮ম হিজরি। ওনাদের সংখ্যা ছিল সাহাবারা ৩০০০, আর জানাদের সঙ্গে লড়ছে ওনাদের সংখ্যা ছিল ২ লক্ষ। আহা, এই ২ লক্ষর উল্টো দিকে ৩০০০ সাহাবা, বাম হাতে করে ঝান্ডা। কিতাব এসেছে হুজুরের বাম হাতটাও কেটে দিল। আহা, ২ হাত নাই। বললেন তো অবস্থাটা কি? আমাদের সামান্য আঙুল একটু কেটে গেলে কি হয় বলেন তো? সামান্য আমাদের নখটা উঠে গেলে কি হয় বলেন তো? হুজুরের 2টো হাতই নাই। আহা, কিতাবে এসেছে আল্লাহ দিনের জন্য, আল্লাহ রসুলের ভালোবাসায় যুদ্ধের ঝান্ডাটাকে দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? 2 হাত কেটে দিয়েছে, দাঁতে করে ঝান্ডাটাকে কামড়ে দাঁত চিপে ঝান্ডা উঁচু করে রেখে যুদ্ধ চালাচ্ছে। হাত নাই তো কি হয়েছে? আল্লাহ আমাকে তো মুখ দিয়েছে, দাঁতে করে কামড়েছে ঝান্ডা। কিতাব এসে শরীর থেকে ওনার মাথা আলাদা হয়ে গেল, শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন আমার এই চাচাতো ভাই 2টো হাত আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিত, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে। আল্লাহ পাক তাকে জান্নাতে 2টো ডানা দিয়েছে। আল্লাহ পাক তাকে জান্নাতে 2টো ডানা দিয়েছে। এই 2টো ডানা দিয়ে জান্নাতে যেখানে খুশি উড়ে 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 যেখানে খুশি সে ঘুরে ঘুরে জান্নাতে বেড়াবে। জোরে বলো, জোরে বলো সুবহানাল্লাহ। কম কষ্ট সাহাবারা করে না। সাহাবার আল্লাহর এই দিনের জন্য কম মেহনত দেয়। এমনি দিন আমাদের কাছে এত সহজে আসে না। সেই দিনের মধ্যে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আমরা দিনকে জবাই করেছি। সাহাবারা দিনে এসেছেন, অন্যের ঘরে জন্মগ্রহণ করে দিনের আলোয় এসেছেন ইসলাম কবুল করে। আমরা কিন্তু জন্মটা দিনের ঘরেই করেছি। সুবহানাল্লাহ বলে। ওনাদের জন্মটা কিন্তু দিনের ঘরে হয়নি। কথা ঠিক না ভুল বলছো? বেশিরভাগ সাহাবাদের জন্ম দিনের ঘরে নয়, দিনের মধ্যে এসে মহাব্বতটা দেখে। আমাদের জন্ম কিন্তু দিনের ঘরে, আমাদের মহাব্বতটা দেখে। নবী পাকের একটা সাহাবী ছিলেন আমার রাসূলের নিজের চাচাতো ভাই, না হযরতে জুবায়ের ইবনুল আওয়াম। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর নিজের চাচার ছেলে। আচ্ছা, আমাদের নবীর নিজের ফুফুতো ভাই, ফুফুত ছেলে। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। আর একটু জোরে বলবেন না? আল্লাহ নবী জামানের মনে চলে গেলেন। ও আমার মুরব্বি বাজান মায়েরা বোনেরা বলে আল্লাহ নবী জামানের মনে চলে গেলেন। যে পাহাড়ের উপরে হেরা গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হয়েছিল। কোরআন বিসমি রাব্বিকা নাযিল করা। আল্লাহ নবী জামানের মনে চলে গেলেন। কষ্ট করে বুক টেনে পাথর ধরে চলে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিবেন, খাবারখানা পৌঁছে দিবেন, খাবারখানা খাইয়ে দিবেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে সরিয়ে দাও। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি। আমার হাবিবের জন্য কষ্ট করে পাথর করে চুলে খাবারখানা আগিয়ে দিয়েছে, খাবারখানা পৌঁছে দিয়েছে। আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাও
আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এত কষ্ট করে উঠেছে। এখানে আল্লাহর হাজি বান্দা থাকলে জিজ্ঞাসা করে বা উমরা করলে জিজ্ঞাসা করে জাবালে নূর, জাবালে নূর এই পাহাড়টায় উঠতে আমাদের কি কষ্ট হয়। 1500 বছর পরে এসে রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে, সিঁড়ির সাইডে রেলিং দিচ্ছে, রেলিং যেটাকে ধরে ধরে সাপোর্ট ধরে ধরে উঠা হয়। তো আমরা উঠতে আমাদের জান কাবু হয়ে যায়। সেদিন রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না, আর সিঁড়ির সাইডে রেলিংও ছিল না। মা তালে আজ থেকে 1500 বছর আগে আমাদের মা তালে কিভাবে উঠেছিলেন। আম্মা জান সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন মা তালে কেমন করে উঠেছে। আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে থেকে আল্লাহ পাঠিয়েছে। যত আওলাদ নবীর সব কিন্তু মা খাদিজাতুল কুবরা থেকে এসেছে। নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা উনি খালি এসেছেন মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব এসেছে মা খাদিজা থেকে। বলুন সুবহানাল্লাহ। জুবাইর ইবনুল আওয়ামের নিজের ফুফু ছিলেন আমাদের মা। মাত্র 15 বছর বয়সে উনি মুসলমান হয়েছে। 15 বছর মাত্র। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছিলেন পরের দিনই গিয়েই উনি মুসলমান হয়ে গেলেন। যারা বললেন না হযরতে জুবাইর ইবনুল আওয়াম দিনের মধ্যে ইসলামের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উঠিয়েছিলেন উনি। ওনার আগে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারেন না। জুবাইর ইবনুল কানে চাওয়া শুনে গেল আল্লাহ নবীকে ধরে দিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। হুজুরের সহ্য হলো না, তলোয়ারটা বার করে নিয়ে বিটেনে ছুটে ছুটে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জাগিয়ে দিয়ে আল্লাহ নবী দেখে নিলেন এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ পৌঁছে গেল। আপনাকে ধরে দিয়ে চলে গিয়েছে, আপনাকে শহীদ করে দেবে, আপনাকে জানে মেরে দেবে। আমি খুব সহ্য করতে পারলাম না, আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন তুমি হলে দিনের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার আগে দিনের মধ্যে কেউ তলোয়ার তুলতে পারে না। তুমি হলে প্রথম যে প্রকাশ্য সবার সামনে তলোয়ার উঠিয়েছে, ওটা হলে তুমি জুবাইর ইবনুল আওয়াম। বলুন না সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এত দবদবা ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। একদিকে উনি একা, একদিকে 1000। আল্লাহ পাক ওনাকেই জয়ী করে দিলেন। 1000-এর সাথে একাই লড়াই করতে। জোরে বললেন না। এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। 1000 একদিকে উনি। কাফেররা খালি যুদ্ধে গিয়ে খুঁজতো সে হলদে পাগড়িটা কই। সুবহানাল্লাহ বললেন না। আল্লাহ নবী বলেছেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহ ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে ফেরেশতা এসেছে। একটা দুটো তিনটে নয়, কম বেশি 5000 ফেরেশতা তোমার মতন সেজে এসেছে। জোরে বলে আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ চলে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় যুদ্ধে পার হয়ে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র 300 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পাগড়ি মাথায় রে ঘোড়া পিঠে চেপে
নিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও যুবক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। ও যুবক, বদরের জমিন আল্লাহ পাক যতগুলো ফেরেশতা পাঠিয়েছেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে এসেছে। ও বাবা জুবায়ের, ও বাবা জুবায়ের, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার মধুর শুনে আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে। জোরে বলুন সুবহান। বদরে যত ফেরেশতা এসেছিল সব মাথায় হলদে পাগড়ি পরে। জুবায়ের, তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো বলে আল্লাহ যত ফেরেশতা বদরে পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি পরে আল্লাহ তোমার মতন সাজিয়ে পাঠিয়েছে। সেই সাহাবাদের দিকে দেখেন, ঈমান কেমন, মানা কেমন, মহব্বত কেমন। সমাজে তাস খেলতে বসে গেলেন না, কিসের নবীর মানা? আমি ওটাকে ঘৃণা করি। জানবেন কিছুটা হলো নবীকে ভালোবাসতে পেরেছে। সমাজে লটারির দোকান ফিরে দেখবো না, না না, মাছ মাথক্ত পড়তে পারছে না, দুওয়াক্ত তাই পারে। লটারির দোকান না, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ পাকের গোলাম, আমি রাসূলের গোলাম, আমি ওলি আল্লাহদের মহব্বত অন্তর জায়গা দিয়েছি। লটারির দোকানে আমি বসতে পারি না, আমি তো মসজিদে গিয়ে বসবো। জোরে বলে জানবেন কিছুটা হলো রাসূলুল্লাহকে ভালোবাসা অন্তর জায়গা দিতে পেরেছি। ভালো হয়ে যা। লটারি কেটে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন। যা ভাবছেন তা নয়, মৃত্যুর কোনো বয়স হয় না। মাত্র 2 মিনিটের বাচ্চা, 2 মিনিট, সবে 2 মিনিট দুনিয়া এসেছে। ডক্টর টেস্ট করে বলছে বাচ্চাটার চেস্টে ইনফেকশন হয়ে গেছে, এই কাঁচের ঘরটায় রেখে দিতে হচ্ছে। কথা বলে না, মাত্র 2 ঘন্টা বাচ্চা, ডক্টর টেস্ট করে বলছে বাচ্চাটা জন্ডিস হয়েছে। আহা, 2 ঘন্টার বাচ্চা, এরকম খবর আপনাদের কাছে নাই? 2 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, ডক্টর টেস্ট করে বলছে আহা বাচ্চাটার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। আহা, এ খবর আপনাদের কাছে নাই? বলেন মৃত্যুর কোনো বয়স হয় না। এই যতগুলি মানুষ আমরা আছি, আমার মা বোনগুলি বসে আছে, এতগুলি মানুষ বসে আছেন, কে যে কখন চলে যাব কেউ বলতে পারবো না। আল্লাহ ডাকে সে গেলে চলে যাব। তাস খেলছেন, আহা ডাকে সে গেলে তাস খেলতে খেলতে চলে যাবে। লটারি কাটছেন, লটারি আল্লাহর ডাকে সে গেলে লটারি কাটতে কাটতে মারা যাবেন। আহা, মদ খাচ্ছেন, মদ আল্লাহর ডাকে সে গেলে মদ পান করতে করতে মারা যাবেন। গান বাজনা শুনছেন, আল্লাহর ডাকে সে গান শুনতে শুনতে মারা যাবে। সুদ খাচ্ছেন, সুদ আল্লাহর ডাকে সে গেলে সুদ খেতে খেতে মারা যাবে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নামাজ পড়ছি, আল্লাহর ডাকে সে গেলে আমরা নামাজ পড়তে পড়তে মারা যাবো। বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, আল্লাহর ডাকে সে গেলে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে মারা যাবো। বলুন সুবহানাল্লাহ। আমরা রোজা রেখেছি, আল্লাহ ডাকে সে গেলে আমরা রোজা হালাতে মারা যাবো। বলুন সুবহানাল্লাহ। আমরা জিকির করি, আল্লাহ ডাকে সে গেলে জিকির করতে করতে মারা যাবো। বলুন সুবহানাল্লাহ। আমরা কাবা শরীফ তাওয়াফ করি, আল্লাহ ডাকে সে গেলে তাওয়াফ অবস্থায় মারা যাবো। বলুন সুবহানাল্লাহ। মনটা ভালো করে, আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহ আমার যুবক ভাইগুলিকে এগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ আমার বোনগুলিকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আমাদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina naate Mustafa sunkar रूह जब मचलती है
नात मुस्तफा सुनकर, नात मुस्तफा सुनकर हो जब मचलती है, 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 तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नात मुस्तफा सुनकर कि उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, काश नजर आते ख्वाबों की दरीचे से, काश नजर आते, काश नजर आते ख्वाबों की दरीचे से, काश नजर आते ख्वाबों की दरीचे से, तो मेरी दीदार हसरात, मेरी दीदार हसरात पहरो मलती है, मेरी दीदार हसरात पहरो मलती है, नात मुस्तफा सुनकर के लफ्ज़े के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े के जलवे में, लफ्ज़े के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े के जलवे में मुस्तफा का जलवा है, कि लफ्ज़े के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े के जलवे में मुस्तफा का जलवा है, तो नूर मुस्तफा में, नूर मुस्तफा में कायनात बदलती है, नूर मुस्तफा में कायनात बदलती है, नात मुस्तफा सुनकर रूह जब मचलती है, नात मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলা, মহব্বত ভালোবাসা সম্পর্কটাকে ঠিক রাখবে, মহব্বত মানা
ভালোবাসা ঠিক রেখেছিলেন আপনাদের পাশে পিয়ারডাঙ্গায় শুয়ে আছে। পাশে পিয়ারডাঙ্গা আমার দাদা হুজুর কেবলা জামাতা ছিলেন হযরতে আব্দুল তাইয়ান সাহেব রাহমাতুল্লাহ, জামাই এবং খলিফা। সুবহানাল্লাহ বলেন। পিয়ারডাঙ্গা শুয়ে আছে, মোহাব্বত থেকে গেছেন দাদা হুজুরের খলিফা হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ। বলে বলা গেল না, মোহাব্বত ঠিক রেখেছিলেন হুজুর কেবলাদের। 5 হুজুর কেবলা সোহবতে বসা মানুষ, 5 হুজুর কেবলার সোহবতে বসা মানুষ হযরতে সৈয়দ আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ। বলে বললেন না, মোহাব্বত ঠিক রেখেছিলেন। চৈতন্যপুরে শুয়ে আছেন হযরতে সুফি সাদ সাহেব রাহমাতুল্লাহ, দাদা হুজুরের খলিফা মুজাদ্দিদুজ জামানের খলিফা ছিলেন। জোরে বললেন না, ভালোবাসা রেখেছিলেন। আল্লাহ পাক নিয়ামত দিয়ে দিয়েছে। মুরিদ মানে নীতিটা মজবুত করে। কে মানেন না মানেন আমার দেখার সময় না, আমি মানি, এই মোহাব্বত তৈরি করে। দাদা হুজুরকে আপনারা ভালোবাসেন, কথা বলে না? দাদা হুজুর মানেন আপনারা, 5 হুজুরকে ভালোবাসেন, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের ভালোবাসেন, নীতি মজবুত করে। সানাউল্লাহ সিদ্দিকের ভাষা, সানাউল্লাহ সিদ্দিকের ব্যবহার, সানাউল্লাহ সিদ্দিকের আখলাক চরিত্র চলাফেরা যদি মনে হয় নোংরা লাগে, আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। দাদা হুজুর মানে, 5 হুজুর মানে, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুর গুলিকে মানে, নীতিটা ঠিক করে। আখির জামানা, ফিতনা অনেক শুরু হয়ে গেছে, ঠিক না বলবো? অনেক ফিতনা, মোবাইলের এটা ওটা ভিডিও দেখবেন না, নীতির বাইরে সিলসিলার আলোচনার বাইরে ভিডিও মোবাইলে খেয়েও কি ভিডিও দেখার সময় আমাদের নাই, ঠিক না বল? ও হুজুর হুজুর কি করেছে, হুজুর হুজুর বুঝে, আমারও তো দেখার সময় নাই, ঠিক না বলবো? দাদা হুজুর মানি, 5 হুজুর মানি, ওই নীতির হুজুর 5 হুজুর কেবলা আওলাদ মানি, এই নীতির উপর আছে আলহামদুলিল্লাহ। নীতির বাইরে আমার কাছে গাল দেওয়ারও সময় নাই, মাথায় তুলে লাচারও সময় নাই, ঠিক না বলবো? আমার কাছে গাল দিবারও সময় নাই, কাঁধে তুলে লাচারও সময় না। ফিরে দাওলা ভালো আছেন? ভালো আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবেন, আমিও দোয়া করি, ঠিক না বল? নীতির উপর মজবুত, ওই পীরজাদার আমার অন্তরে, ঠিক না বলবো? আমার কাছে সানাউল্লাহ সিদ্দিকী, আপনাদের কাছে আমি সানাউল্লাহ সিদ্দিকী বড় নয়, আপনার কাছে আগে হচ্ছে মুজাদ্দিদুজ জামান। আপনার কাছে আমি বড় আগে নয়, আপনার কাছে আগে হচ্ছে আমার 5 হুজুর রাহমাতুল্লাহ। আপনার কাছে আমি আগে নয়, আপনাদের কাছে আগে আমার আব্বাজান, আমার চাচাজান হুজুররা, ঠিক না ভুল বলেছি? নীতি ঠিক করে। ওই সব খেয়েও খেয়ে ভিডিও দেখার সময় আমাদের নাই, দেখবেন না ওগুলো ফালতু জিনিস দেখার সময়। সিলসিলার জিনিস 100 বছর, সিলসিলার নীতি মেনে চলবো, জানবেন না? পীরের আওলাদ বলে ভুল করলো ঠিক, মিথ্যা কথা ওটা। পীরের আওলাদ ভুল করলো ঠিক, মিথ্যা কথা। রাখো তুমি ফাজলামি ছাবলামি, রাখো। কে বলেছে? আল্লাহর আদালতে এটার দ্বারা ভুল করে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, অত সহজ হয়ে গেছে। বুঝছেন না? বোঝেন? মজবুত হন। কি শুরু হয়ে গেল? যাত্রার রস শুনবেন না, বেনামাজি আলেমের রস শোনাটা হচ্ছে হারাম। বেনামাজি আলেম, বেনামাজি বক্তা, ওদের ওয়াজ শোনা হারাম। কিছু বুঝছেন না? বোঝেন না? হুজুরটা নিজেই নামাজ পড়েন, আপনাকে বলছে নামাজ পড়েন, নামাজ পড়েন। আমি তো নিজেই নামাজ পড়িনি, তাহলে কেমন হয়ে গেল? কথা বলে না, একটু হ্যাঁ গো দেন। যাত্রা রস শুনতে নাই, ইউটিউবের ভিডিও দেখে বক্তা চুজ করবেন না, কমিটিটার ভুল হয়ে যায়। ইউটিউবের ভিডিওতে আরে বিরাট রজ করছে, একে দাওয়াত কর। আগে ওই বক্তাটা সম্পর্কে জানেন আপনি, যদি দূরত্ব বেশি হয় ফোন করো, খবরটা নেন কেমন মানুষ। কথা কিছু বুঝলেন না? বুঝলেন না? যাকে তাকে বসালে কথার আসর হবে না। ছোট হুজুর রজ করতেন, আপনারা তো বসে শুনেছেন, ও মুরব্বী চাচারা শোনেন না? আহা, যেন ওয়াজটা যেন অন্তরে গীতে যাচ্ছে, আজও যেন সে ছোট হুজুরের ওয়াজ মনে আছে। সুবহানাল্লাহ বললেন না?
दादूजान हुजूर रज करतें छोटो हुजूर के जारे जार आपनाराओ कानतें इश्क का क्या मजाक है किसी आशिक से पूछना चाहिए इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं छोटो हुजूर बोलते आदो जानो मुरब्बी चाचाদের অন্তরে এই ওয়াজটা গীতে আছে আদো জানো কানে ভেসে ভেসে আসছে বলুন সুবহানাল্লাহ নীতি ঠিক করে দাদা হুজুর মানে কি নিয়ামত আল্লাহ আমার আপনার পীর মুর্শিদ করেছে দাদা হুজুরের খলিফা পিয়ার ভাই আব্দুল মামুন ফারুক হুজুর শুয়ে আছে ওনার আব্বার নাম ছিল হযরত আব্দুল বাসেত ফারুকি রহমাতুল্লাহ আব্দুল মামুদ হুজুরের আব্বার নাম ছিল আব্দুল বাসেত ফারুকি রহমাতুল্লাহ ওনার আব্বার পীর ছিলেন পূর্ব মেদিনীপুরে কাঁথি বলে একটা জায়গা আছে কাঁথি কাঁথি ওই কাঁথির পাশে এগরা বলে জায়গা আছে এগরা শরীফ ওইখানে মাজার হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ কাঁথি পাশে এগরা শরীফে আব্দুল মাহমুদ হুজুরের আব্বার পীর ছিলেন আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল মাহমুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি 18 বছর খিদমত করলেন আল্লাহ পাকের ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করলেন 18 বছর খিদমত করলেন ইন্তেকালের 3 মাস আগে আল্লাহ নবী হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দিয়ে হুজুর আমার শুনিয়ে দিয়ে আমার চলে যাওয়ার সময় হয়ে গেল আমি আর বেশি দিন থাকবো না বাবা আল্লাহ পাকের ডাকে শুনিয়েছে আমি এবার চলে যাব হুজুর আমাকে মুরিদ করে না হুজুর আমাকে বায়াত করে আল্লাহ নবী জানিয়ে দিয়ে হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দিয়ে আমি তোমাকে মুরিদ করবো না আমি তোমাকে বায়াত করবো না আমি তোমাকে মুরিদ করবো না জয় করে কানে চোখ বড়া পানি লেখানে আল্লাহ নবী ও আমার আব্বা জানের পীর আমি আব্দুল মামুদ 18 বছর সেবা করেছি কত আশা কত চাওয়া কত বাবা কত মনের শখ নিয়ে হুজুর আপনার সেবা করেছি হুজুর অন্যের কাছে ঠেলে দেবেন না আপনার কাছ থেকে সরিয়ে দেবেন না আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে মুরিদ করে না হুজুর আমাকে মুরিদ করে না সঞ্চয় করে কানে দেওয়ানা হয়ে গিয়ে কানে ও জনকে আল্লাহ নবী হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দেন ও আব্দুল মামুদ কষ্ট নিও না বাবা দুঃখ নিও না বাবা আমার কাছে তোমার মুরিদের নামটা লিখানা তোমার মুরিদের নাম কানা পূর্বরা শরীফে জেনে মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হাতে লেখা আছে বাবা জানাকা আল্লাহ পাক এই জামানার জন্য মুসাদ্দেক করে দিয়েছেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান তোমাকে আমি মুরিদ করব না হুজুর আজ 18টা বছর আপনার সেবা করেছি ফিরিয়ে দেবেন না হুজুর মুরিদ করে না ইন্তেকালের 3 মাস আগে বলছে আল্লাহ ডাকে এসে গেছে 3 মাস আমাদের পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল আলা মারকাদ আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে না বলুন আমিন জোরে বলা গেল না আমিন আপনাদের এই জমিনে এসেছেন তো হুজুর কিবলা বড় চাচা হুজুর কিবলা আসেন না কত ভালোবাসা আহা হুজুর ইন্তেকালের কিছুদিন আগে ওই হুজুরের বাড়ির ঢোকার রাস্তাটা একটু ঘোষ ছিল খাট বড় হুজুর কিবলা ইন্তেকালের আগে বাড়ি ভেঙে খাট বার হবার জায়গা করেছে তখন বলে আব্বা কেন ভাইরা দেখে বাড়িতে হুজুর কেবল বললেন বুঝবে না এইখান থেকে খাট বার হবে না আল্লাহ ওয়ালাদে করে আল্লাহ অনেককে জিনিস বুঝিয়ে দেন যে আমি আর বেশি দিন না আল্লাহ ওয়ালাদে করে আল্লাহ অনেক কিছু জিনিস বলে বুঝিয়ে দেন
হাফেজ আব্দুর রহমান মুরাদ আমাদের হুজুর রহমাতুল্লাহ 3 মাস আগে বলছে আব্দুল মাবুদ চলে যাব, ডাক এসে গেছে, হুজুর আমাকে মুরিদ করে দেন। 18 বছর খেদমত করেছি। আমাদের পীরের 8 দিন খেদমত করতে চাই না। কি বলে পীরের আদব তাজিম আমাদের কাছে আস্তে আস্তে গুরুত্বহীন হয়ে যাচ্ছে। পীরের কাছে বেয়াদবি করতে নাই, তাজিমে দাঁড়াতে হয়। তাসাউফটা এমনি আসে না, মারেফাতে নূর এমনি পাবেন না, অত সহজ নয়। কথাটা আস্তে বলতে হয়। কে মানে না মানে আমার দেখার সময় না, আমি মানি, একাই মানি। এটা হচ্ছে মানা, বুঝছেন না? বোঝেন? আমি মানি, আমি একাই মানি, কেউ নাই মানলো, আমি তো মানি। কত কম বলতে আদব, ভালোবাসা, পীরের হুকুম নিয়ে চলা। আপনি একটা হাক্কানি আল্লাহর নেক বান্দার কাছে আল্লাহ আর আল্লাহর রসুলকে পাওয়ার জন্য বিক্রি হয়ে গেছে। নিয়তটা কি? আল্লাহ আর আল্লাহর রসুলকে পাওয়া, অন্য কোনো চিন্তাই নয়, দুনিয়ার কোনো আশাই নাই। পীরের মুরিদ হলে অনেক টাকার মালিক হবেন না, এগুলো দুনিয়ার লোক, এগুলো দুনিয়ার। হাক্কানি আল্লাহ ওয়ালার কাছে বায়াত কারণ আল্লাহর রসুলকে পাবো বলে। জোরে বলে, উনি আমাকে রাস্তা দেখিয়ে দেবে, এই রাস্তায় চলো। আল্লাহর রসুলে ভালোবাসা অর্জন করতে পারবে। জোরে বলে, আল্লাহ ওয়ালাদের কাছে বসলে কি বলেন? বাবা হারাম খেও না। হুজুরকে বলতেন না, আমার আব্বাজান চাচাজান হুজুর আজও বলেন না, হাক্কানি পীর মাসে হাক্কানি আলেম ওলামা বলেন না, নাসিহাত করেন না। বাবা আস্তে কথা, লোককে দুঃখ দিও না। আপনাকে লোক দুঃখ দিয়েছে, আপনি মাফ করে দেন। কিয়ামতে আল্লাহ আপনার হিসাবটা গোপনে গোপনে নেবেন, আপনার গুনাহগুলিকে আল্লাহ কিয়ামতে মাফ করে দেবেন। আল্লাহর রাসূল যে আল্লাহর বান্দাকে করে মাফ করে দেয়, স্বয়ং আল্লাহ পাক তার উপর খুশি হয়ে আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। লোককে মাফ করে দেন, কি হবে? এক হাত জায়গা তুই নিবি, ওটা কিন্তু আমার জায়গা না, আমার নিবি তুই, দেখ আবার অন করছিস, নামে নেবো, কেস করে না, তোকে কেস করতে হবে না, তুই নিবি ওটা নে, তবে আমার কিন্তু যা, তোকে মাফ করে দিলাম। এক হাত জায়গায় না, কি হয়েছে? দুনিয়ায় আপনার না এক হাত জায়গায় কম হয়েছে, এক হাত জায়গা দুনিয়ায় আপনি ছেড়ে দিলেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। আল্লাহ কিয়ামতে গুনাহগুলিকে মাফ করে খুশি হয়ে আল্লাহ জান্নাতি করে দেবেন। জলে বলে, অশান্তি করবে না, মাফ করে দাও, মনটা নরম করেন। 40 বছরের জীবন তো 50, 60, 80 বছরের জীবন, মানে জ্ঞান হতে হতেই তো 15 বছর কেটে গেল। 70 বছরের মধ্যে থেকে 20 বছর বাদিয়ে দিয়ে দেন। পড়াশোনার জ্ঞান হওয়ালে 20 বছর ধরলাম, 70 থেকে 20 বাদ দিলে 50 থাকে। 50 বছরের জীবন, তুই দু হাত নাই জায়গা, এক হাত জায়গা বেশি, যা যা, আল্লাহ ভালোবাসা ছেড়ে দিলাম, যা। তুই কষ্ট দিলি, গাল দিলি আমাকে, যা, আমি দুঃখ নিই, যা, মাফ করে দিলাম। খুশি হবেন কে? খুশি হবেন কে? ও দুটো গাল দিলে বলে আপনিও 3টে দিলেন না, তাহলে ওরা আপনার মধ্যে পার্থক্যটা কি হলো? কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কুকুরকে কামড়ায়, কথা বলে না। কুকুর মানুষকে কামড়ায়, তা বলে মানুষ কুকুরকে কামড়ায় না। সে নোংরা লোক বাস জবান করে গালি দিচ্ছে আপনাকে, আপনি তো আল্লাহওয়ালা, আপনার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলে ভালোবাসা, আপনি কেন গাল দেবেন? যা, তুই গাল দিয়ে খুশি তো, আমি গাল দেবো না, যা, তোকে মাফি করে দিলাম, আমি গাল দেবো না। আপনার উপর খুশি হবেন কে? আপনার দরজাটা আলা করে দেবেন আল্লাহ। জোরে বলে, জোরে বলে, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করব, আল্লাহ পাক তৌফিক দিলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি আশাতে আপনারা কষ্ট পেলেন, কি বলে রাগ করলেন আপনারা? এই যে মাহফিল তামাশা ভাইয়েরা সব ছোড়াছড়ি করে, যুবক ভাইগুলো আরো সব গ্রামের ছেলেগুলোকে দিয়ে করলো, এতে খুশি না বেজা? সবাই খুশি, আপনারা রাখবেন না, বন্ধ হয়ে যাবে, থাকবে না? বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখে দিন কেমন খুশি না আয় তাকবীর। এটা তাকবীর হলো না, দেওয়ান এলাকার ছেলেগুলো, দেওয়ান ভালোবাসা দাও, একটু গলায় জোর দাও, নারাই তাকবীর। পিছনে ভাইগুলো তাকবীর দেয় না, খালি হুজুরটাকে দেখে হাসছে, তাকবীর দেবে কে? নারাই তাকবীর। দেওয়ান গ্রামে বাৎসরিক সালে আহলে সুন্নাত ওয়াল জামাত
ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো বলি ভাইরা, বাবারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা আছে। কথা বোঝে না? এতগুলি ভাই বাপজিরা, ছেলেরা, যুবকেরা আছে, কেউ ওটাও করবে না দিলে বসেন, উঠতে নাই, মজলিস নষ্ট করতে নাই। প্রতিদিন জলসা হয় না কেন? খারাপ জায়গা বসে না, আপনি আল্লাহ রহমতের মধ্যেই বসে আছে, কিসের ওটা উঠাও? ঠিক না ভুল বলছি? মাঠে খেলা দেখতে গেলে একটা টিম খেলে উঠে গেলে আর একটা টিম নামার আগে পর্যন্ত মাঝখানে 15-20 মিনিট এমনি সব বসে থাকে, তখন ওটা উঠলে মন লাগে না? তো কথা ঠিক না ভুল বলছি? তাহলে এখানে সব কি আধ ঘন্টা না আমি অজ বন্ধ করে বসে থাকবো, পালাবেন আপনারা? চলে যাবেন, আমার দিকে তাকিয়ে বসে থাকবেন, তাহলে মহাব্বতটা কি হলো? ভালোবাসা তাহলে কি হলো? ঠিক না ভুল বললাম? এতগুলি ভাই বাপজিরা, ছেলেরা আছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ না, তারা কবরে চলে গেছে, এতিমের করে করে কাঁদতেছেন। কেবল একটু দোয়া, কেবল একটু দোয়া, কেবল একটু দোয়া, দ্বিতীয় কিছু না। কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ মাস সারে না, ব্যবসায় উন্নতি নাই, সেই নিয়ে আগামী বছর মাহফিলে নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে নবীর ভালোবাসায় বলেন, আগামী বছর মাহফিলে 2000 টাকাটাকে দিচ্ছেন, হাতটা তোলেন, আল্লাহ দিয়েছে। এবার আল্লাহ পাক ফসলের বরকতও দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আপনাদের এলাকায় ধান চাষ হয়, গরমে ধান হয়, এবারে ধান খুব ভালো হয়েছে, হয় না? আলহামদুলিল্লাহ বলে, জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক বরকত দিয়েছেন, আলুও ভালো হয়েছে, হয় না? আলহামদুলিল্লাহ বলে। মাঠেই তো অনেক দাম, মাঠেই তো অনেক